হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা ফ্রম সিমলা। আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সামনে। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে তো আছে আমাদের মানালিতে সাইট সিন, আর আমাদের হোটেল ছিল হোটেল এভারগ্রিন। তো সকাল সকাল আমরা স্নান সেরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম হিড়িম্বা দেবী টেম্পেলের দিকে। আর হোটেল থেকে হিড়িম্বা দেবী টেম্পেলটা খুব একটা বেশি দূরও নয়, আর পৌঁছেও গেছি আমরা হিড়িম্বা দেবী টেম্পেল। আমরা তো ব্যাক সাইডটা দিয়ে আসছি, ব্যাক সাইড বলা ভুল, দুই দিকেই রাস্তা আছে। আপনারা চাইলে ওই দিকে রাস্তা দিয়েও যেতে পারেন, আবার এই দিকে রাস্তা দিয়েও যেতে পারেন। এইদিকে রাস্তার দু সাইডে খাবার দাবারের দোকানও রয়েছে, বা টুকটাক জামা কাপড় বা গিফটের বিভিন্ন রকমের জিনিস রয়েছে। আপনারা চাইলে এখানে টুকটাক শপিংও করতে পারেন। রাস্তা দিয়ে যেতে যেতে দু সাইডের দোকানগুলো দেখে মনে হচ্ছে যেন কোনো ছোটোখাটো মেলা বসেছে এখানে। আর এই দেখুন রাস্তা দিয়ে কে যাচ্ছে, ইনাকে তো আগে সাইড দেওয়া উচিত। এখানে বিভিন্ন রকমের ইয়াক রয়েছে, আর এখানে আপনারা চাইলে ইয়াকের সাবারিও করতে পারেন বা ফটোও তুলতে পারেন। যেমন দেখুন এখানে ইয়াকের উপরে চেপে ফটোশ্যুট করছে, তার জন্য পে করতে হবে আপনাকে। আমরা এখন যাচ্ছি সিঁড়ি দিয়ে ওপরে উঠে মন্দিরের দিকে। জুন মাসেও দেখলাম মানালিতে বেশ ভালোই গরম রয়েছে। আমরা তো সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আর হিড়িম্বা দেবী টেম্পল পৌঁছেছিলাম প্রায় 11টা থেকে 11:30। দেখলাম বেশ ভালো গরম রয়েছে হিড়িম্বা দেবী টেম্পলে। আর এখানে দেখুন র্যাবিটগুলো রয়েছে, এই র্যাবিটের সঙ্গেও আপনারা ফটো তুলতে পারবেন, সেখানেও পে করতে হবে আপনাকে। র্যাবিটকে কোলে নিয়ে আপনারা নিজেদের ফোন থেকে ফটো তুলতে পারবেন। আপনারা যদি এই সাইড দিয়ে মন্দিরে যান, রাস্তার দু সাইডে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি দেখতে পাবেন। এইখানটায় দেখুন হিমাচলি ড্রেস পরে ফটো তোলার ব্যবস্থা আছে, আর এখানে শুটিং গেমও আছে। আর ফাইনালি যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, পৌঁছে গেলাম আমরা হিড়িম্বা দেবী টেম্পল। এসে তো পৌঁছে গেলাম আমরা টেম্পেলে, আর টেম্পেলে এসে দেখছি কি বিশাল লাইন রয়েছে দেখুন। আর এই লাইনে যদি আমরা দাঁড়াই তাহলে আমাদের সন্ধে হয়ে যাবে মাকে দর্শন করতে করতে। আমরা এলাম এই দিকে রাস্তাটা দিয়ে। তো আমরা আর লাইনে দাঁড়াইনি, কারণ আমরা যদি লাইনে দাঁড়াতাম অনেকটাই বিকেল হয়ে যেত, তাহলে মানালিতে আর কোনো সাইট সিন আমাদের করা হতো না। তো আমরা অন্য কোনো সময় আসবো, আমরা যেহেতু সিজনে এসেছি, অফ সিজনে এসে মাকে দর্শন করে যাব। আর এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা। আর আমি বলছিলাম আপনাদেরকে মন্দিরে এন্ট্রি করার জন্য দুদিকেই রাস্তা আছে, ওইদিকে রাস্তা তো আমি আপনাদেরকে দেখালাম, আর এটা হচ্ছে সামনের দিকে রাস্তা। আপনারা চাইলে এই দিকে রাস্তাতেও আসতে পারেন, বা যেদিকে আমরা এলাম সেদিকেও আপনারা আসতে পারেন। আর এই দিকে চারিদিকটায় দেখুন হিমাচলি ড্রেস পরে ফটোশ্যুট চলছে। আমি অবশ্য ফটো তুলিনি, কারণ আমি তো সিমলাতেই থাকি, আর হিমাচলি ড্রেস পরে ফটো আমার অলরেডি তোলা আছে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে হিড়িম্বা দেবী টেম্পেলে আসবো। টেম্পেলটাও যেমন সুন্দর, আর টেম্পেলের চারিপাশটাও ভীষণ সুন্দর। আর রোদের জোরটা একবার দেখেছেন, মনে হচ্ছে যেন দুপুর 2-3টে বাজে। তবে এই টেম্পেলটা এসে ভীষণ ভালো লাগলো। আরও বেশি ভালো লাগতো যদি মাকে দর্শন করতে পেতাম। ঠিক আছে, আবার অন্য কোনো অফ সিজনের টাইমে আসবো, তখন এসে না হয় মাকে ভালো করে দর্শন করে যাব। হিড়িম্বা দেবী টেম্পল তো অনেক পুরনো একটা টেম্পল, আর এই হিড়িম্বা দেবী টেম্পল সম্বন্ধে কম বেশি অনেকেই আমরা জানি। আর মানালিতে ঘুরতে এলে হিড়িম্বা দেবী টেম্পল আসবো না সেটা তো হতেই পারে না। কি বন্ধুরা, ঠিক বললাম তো? সামনে থেকে এই টেম্পলটাকে আরও একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই টেম্পলের চারিদিকে প্রচুর পরিমাণে পাইন ট্রি আপনারা দেখতে পাবেন। এরপরে আমরা ওই নিচের দিকটাতে যাব, কিন্তু নিচের দিকে যাওয়ার আগে চলুন মাকে বাইরে থেকে একবার প্রণাম করে আসি। ভেতর থেকে তো আর মাকে দর্শন করতে পারলাম না, তবে একদিকে ভালোই হয়েছে, এই সুযোগে না হয় আরও একবার মানালি ঘুরে আসা যাবে। ঘুরতে তো আমার ভীষণ ভালো লাগে, তবে হ্যাঁ, ছেলেপিলে পড়াশোনা চাপে খুব একটা তো সেইভাবে বাইরে বেরোনো হয় না। পরের বারে এসে যেন মা তোমাকে সামনে থেকে দর্শন করতে পারি, সেই সুযোগ তুমি করে দিও মা। সিজন টাইমে এসেছি বলে মন্দিরের চারিপাশটা একদম গম গম করছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। আমরা নিচের দিকটায় নেমে এলাম, আর নিচের দিকটা থেকে ওপরের দিকটা দেখতে কেমন লাগছে দেখুন।
কি অপূর্ব সুন্দর যে লাগছে চারিদিকের পরিবেশটা, যে ভাষায় প্রকাশ করা যায় না। ইচ্ছে থাকলো আবার একবার এই টেম্পেলটায় এসে ঘুরে যাওয়ার। চলে এসেছি আমরা হিড়িম্বা দেবী টেম্পল, আর এই হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। এই হিড়িম্বা মাতা হচ্ছে পঞ্চ পাণ্ডবের মধ্যে এক পাণ্ডব শ্রী ভীম। শ্রী ভীমের স্ত্রী ছিলেন মাতা হিড়িম্বা মা, তাই এই টেম্পেলটার নাম হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। আর এই টেম্পেলটাকে কেউ হিড়িম্বা মাতাও বলে, কেউ হিড়িম্বা মাতাও বলে। আর এই জায়গাটাতে দেখুন সবাই কি সুন্দর হিমাচলি ড্রেস পরে ডান্স করছে, আর চারিদিকে হিমাচলি ড্রেস পরে ফটোও শ্যুট হচ্ছে। আর এইটা হচ্ছে টেম্পেলের সামনের দিকে রাস্তা। আপনারা যদি এই রাস্তা দিয়ে আসেন, টেম্পেলটা আপনাদের সামনে পড়বে, মানে আপনারা একদম এন্ট্রি করবেন টেম্পেলের সামনে। আর আমরা ঢুকেছি সাইড দিয়ে। আমি বলছিলাম যে মেন গেটের রাস্তাটা এই দিকে, আর এই দিকে হচ্ছে টেম্পেলটা, কিন্তু চারিদিকের আওয়াজ এত বেশি ছিল আমার কথাগুলো কিছুই শোনা যাচ্ছিল না। এইখানটাতেও দেখুন কি সুন্দর র্যাবিট কোলে নিয়ে ফটো তুলছে। এই র্যাবিট কোলে নিয়ে ফটো তোলাটা মন্দিরের চারিপাশে আপনারা দেখতে পাবেন। আমার মেয়েও অবশ্য ফটো তুলেছে, তবে ভিডিও করা হয়নি আমার। আমরা এখন বেরিয়ে এসেছি মেন গেটের সামনের দিকে, আর এই দিকেও এক সাওয়ারির ব্যবস্থা আছে। আমরা এখন এই দিকটাতে চলে এসেছি বাচ্চাদের জন্য একটা করে আইসক্রিম নেব বলে। অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য বলাটা ভুল হবে, আইসক্রিম আমরা সবাই খাবো। আর এখানে দেখুন গৌতম বুদ্ধের মূর্তিগুলো কি দারুণ লাগছে। আমরা চলে এসেছি এই দোকানটাতে, আর একটা করে সবাই আমরা কুলফিও নিয়ে নিয়েছি। গরমকাল বলে কথা, আর আইসক্রিম খেতে কে না ভালোবাসে। আমার তো আইসক্রিমের সব রকম ফ্লেভারই দারুণ লাগে। আইসক্রিম খেতে খেতে চলুন মন্দিরের ভেতরে ঢুকি, আর আপনাদেরকে সামনের দিকের গেটটাও দেখিয়ে দেব। এইসব সাইডে তো আইসক্রিম বলুন, চিপস বলুন, খেতে খেতে রাস্তায় এদিক ওদিক ঘোরা যায়। তবে সিমলাতে কিন্তু এগুলো একদম করা যায় না, কারণ চারিদিকে তো প্রচুর মাংকি। এইখানেও দেখুন সবাই র্যাবিট নিয়ে বসে আছে। আসলে এটা তো ট্যুরিস্ট প্লেস, আর এগুলো তো এনাদের রোজি রোজগার, তাই না? সিজন টাইমে ইনাদের যেইটুকু ইনকাম, এরপরে তো বর্ষাকাল পড়ে যাবে, আর বর্ষাকালে তো ট্যুরিস্ট কম হয়ে যাবে। আর বর্ষাকালে পাহাড়ি এলাকায় না আসাটাই ভালো। কি ভাবছেন আইসক্রিম হাতে কোথায় চললাম? আসলে মন্দিরে তো দর্শন করা হলো না, কিন্তু এই মন্দিরের মধ্যে আরও একটা খুব সুন্দর ঘোরার জায়গা আছে। চলুন আপনাদেরকে সেই জায়গাটায় নিয়ে যায়। এই জায়গাটায় জুতো রাখার জায়গা আছে। আপনারা যারা মন্দিরের ভেতরে দর্শন করতে যাবেন, আপনারা এখানে জুতো খুলে রাখতে পারেন। আমরা এখন যেই জায়গাটায় যাচ্ছি, আপনারা অনেকেই হিড়িম্বা দেবী টেম্পেলে আসেন, আর এই জায়গাটা অনেকেই বুঝতে পারেন না। আর লাইন দেখেছেন, প্রচুর পরিমাণে লাইন রয়েছে। হয়তো ক্যামেরায় এত ভালো বোঝা যাচ্ছে না, তবে চারিদিকে ঘুরে ঘুরে অনেকটাই লাইন আছে মন্দিরে। আর রোদটাও উঠেছিল খুব সুন্দর। আমরা সিজন টাইমে এসেছিলাম, সেই জন্য ট্যুরিস্টও ছিল প্রচুর পরিমাণে, আর আমার তো দারুণ লাগছিল। আর দেখবেন যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানে যদি লোকজন বেশি পরিমাণে থাকে তাহলে খুব ভালো লাগে, মানে আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দেখুন আমরা যেই জায়গাটায় যাব বলছিলাম, সেই জায়গাটার সামনে এসে দাঁড়িয়েছি। এটা হচ্ছে মন্দিরের অপোজিটেই বান বিহার ডুংরি। আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছি, আমি ভিডিও করছিলাম, আর ওইদিকে বাবা মেয়ে একটু ঘুরতে গেছিল, তো বাবা মেয়েও চলে এসছে। চলুন আমরা এবার ভেতরে যাই। শুনেছি বানবিহারের ভেতরটা নাকি খুবই সুন্দর, চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর। বানবিহারের ভেতরটাকে শুটিং পয়েন্টও বলে। চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর। আপনারা যারা হিড়িম্বা দেবী টেম্পল ঘুরতে আসবেন, অবশ্যই বানবিহারটা একবার ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে আপনাদের। আর এটা তো টেম্পলের সাথেই আছে, আর টেম্পলের অপোজিটেই একদম। আর এই বানবিহারের ভেতরে ঢুকতে গেলে আপনাদেরকে টিকিট কাটতে হবে। আর এই দেখুন এইখানে লেখাও আছে, টিকিট ছাড়া যদি আপনারা এন্ট্রি করেন তাহলে 500 টাকা অবধি ফাইনও লাগতে পারে। इस जगह पालतू जानवर लेने की अनुमति नहीं है। এটা হচ্ছে বানবিহারের ভেতরটা, এখানে টিকিট আছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন। এটা হচ্ছে এন্ট্রি গেট। তো চলুন ভেতরটা ঘুরে দেখি একবার। এইদিকে আমার কাণ্ড দেখুন, গেটে এন্ট্রি করতে করতেই সামনেই দেখতে পেয়ে গেলাম ঝুলা। ঝুলা দেখতে পেয়েছি, আর আমি ঝুলা ঝুলবো না সেটা তো হতেই পারে না। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন আপনারা তো জানেন আমি ঝুলা ভীষণ ভালোবাসি, আর যেখানেই আমি ঝুলা দেখতে পাই একটু করে তো ঝুলা ঝুলবই।
আমরা সবাই একটু করে ঝুলা ঝুলে নিয়েছি। তবে চলুন এবার পুরো পার্কটা ভালো করে ঘুরে দেখি। নিচে থেকে ওপরের দিকটা তাকালে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। তবে পার্কের মধ্যে এরকম ভিউ তো আপনারা চারিদিকেই দেখতে পাবেন। চারিদিকে তো প্রচুর পাইন ট্রি, না শুধু পাইন ট্রি নয়, দেবদারু আরও অনেক রকমের গাছ আছে, আমি যদিও সব গাছের নাম জানি না। আর এখানে দেখুন বোর্ডে লেখা আছে দেবিকা তালাব শুটিং পয়েন্টও লেখা আছে, দেখলেন? আর এখানে খাবার জলের ব্যবস্থাও আছে আর পাবলিক টয়লেটও আছে। সামনের দিকটা বাচ্চাদের জন্য ছোট করে একটা পার্কের মতন বানানো আছে, মানে দুই একটা ঝুলা টুলা রাখা আছে যেখানে বাচ্চারা নিজেদের মতন একটু খেলাধুলা করতে পারবে। আমার ছেলেমেয়েরা এখানে একটু খেলাধুলা করছিল আর আমি এখানে একটু দাঁড়ালাম যে ছেলেমেয়েরা একটু খেলাধুলা করুক, দিয়ে ভেতরের দিকে যাব। এদিকে ছেলে মেয়েদের খেলা হয়ে গেল, চলুন তাহলে ভেতরের দিকে যাই। এখানেও দেখুন পাহাড়ি ড্রেস পরে সব ফটো তুলছে। তবে এই জায়গাগুলোতে ফটো তুললে কিন্তু ফটোগুলো দারুণ আসছে, চারিদিকের ভিউটাই যে এত সুন্দর। একটু একটু করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর ওপরের দিকটাতে তাকাচ্ছি, ওপরের দিকটা এত ভালো লাগছিল দেখতে। আর আপনারা এই জায়গাটাকে ভালো করে দেখুন, এই জায়গাটাকে শুটিং পয়েন্ট নাম দেওয়াটা কিন্তু সার্থক। গাছগুলোকে একবার দেখুন, এত অপূর্ব সুন্দর লাগছিল এই জায়গাটাতে। এই বনবিহার পার্কটা অনেকটা বড় এরিয়া নিয়ে আছে, আপনারা চাইলে এখানে টুকটাক স্ন্যাক্স চিপস নিয়ে এসে ফ্যামিলির সঙ্গে গল্প করতে করতে বেশ কিছুটা সময় কাটিয়ে দিতে পারবেন। বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে, কারণ বাচ্চাদেরও তো টুকটাক অ্যাক্টিভিটি করার জিনিস আছে আর বড়দের তো ভালো লাগবেই। এই যে সামনে পাথরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাতা দেবীর স্থান, এই পাথরটাতে ওঠা মানা আছে। এখানে অনেক রকমের ছোট বড় পাথর আছে, আপনারা চাইলে সেখানে বসেও ফটো তুলতে পারেন। আর এখানে দেখুন সামনে খাবার জলের ব্যবস্থা আছে। এই যে পাথরটাকে আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিলাম, আর পাথরটাতে বড় বড় করে লেখা আছে যে দেবী স্থান, এখানে ওঠা মানা আছে। এখানে বোর্ডে লেখা আছে চারিপাশে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কোথাও এক টুকরো নোংরা যেন না ফেলা হয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের চারিপাশটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। বনবিহার পার্কের চারিদিকের ভিউটা আমার দারুণ লাগলো। যেমন আমরা সিনেমাতে অনেক গান দেখি যে চারিদিকে গাছে ভর্তি, আর সেখানে নায়ক নায়িকা গান করতে করতে নাচ করছে, সেরকমই কিন্তু ফিল আসলো। গাছের ফাঁকে ফাঁকে একটু একটু করে রোদ, কোনো জায়গায় একটু একটু ছায়া, আরও বেশি সুন্দর লাগছে এই চারিদিকের পরিবেশটা। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে না চারিদিকের পরিবেশটা, সত্যিই মনে হচ্ছে কোনো সিনেমা শুটিং দেখতে এসেছি, এত সুন্দর চারিদিকের ভিউটা। আর এই জায়গাটায় দেখুন পুরো সবুজে সবুজ। অনেকক্ষণ ধরে চারিদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখলাম, এবার খুব সুন্দর একটা পাথর পেয়েছি, চলুন ওই জায়গাটায় গিয়ে একটু বসি, একটু ফটোও তো তুলতে হবে, এত সুন্দর জায়গা, একটু ফটো একটু ভিডিও তো অবশ্যই তুলতে হবে। আর এখানে কিছুক্ষণ বসবো, কিছুক্ষণ বসার পরে এখান থেকে বেরিয়ে যাব। এই পাথরটায় আমরা এসে বসে গেছি একটু ফটো তুলবো বলে, আর মেয়েটাকে উঠে বসাচ্ছিলাম, পাথরটা অনেক উঁচু তো মেয়েটা উঠতে পারছিল না। অনেক কাণ্ড করে ওপরে উঠে বসার পরে মেয়ের মুখে হাসিটা দেখুন। আমরা তো ফটো তোলার জন্য একদম রেডি হয়ে গেছি। যাই হোক বন্ধুরা, আমার তো বনবিহার পার্কটা খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বনবিহার থেকে আমরা চলে এলাম ঘটোৎকচ বাবার মন্দির। এই ঘটোৎকচ বাবা হচ্ছে শ্রী ভীম আর মাতা হিডিম্বা মায়ের পুত্র সন্তান। হিডিম্বা মায়ের টেম্পল থেকে বেরিয়ে সামনেই আছে বাবা ঘটোৎকচ বাবার মন্দির। মা হিডিম্বা মায়ের দর্শন করতে না পারলেও মায়ের পুত্র বাবা ঘটোৎকচ বাবার দর্শন তো আমরা করলাম। আমাদের এখানে বাবাকে দর্শন করা হয়ে গেছে, চলুন এবার এখান থেকে বেরিয়ে যাই। বাবার এই মন্দিরের পাশেই খুব সুন্দর একটা ছোট মতন মেলা বসেছে, যেখানে বিভিন্ন রকমের রাইডস রয়েছে। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।